প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমরা জানো আমরা টেন্স পার্ট 1 পার্ট 2 শেষ করেছি। আজকে আমরা পার্ট 3-তে আছি, টেন্স পার্ট 3। এই ভিডিওটিতে তোমরা যা যা শিখবে, আমরা বলেছি তোমরা শিখতে পারবে কি কি। দেখো, আমরা প্রথমে বলেছি তোমরা শিখতে পারবে টেন্স দিয়ে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করা, টেন্স দিয়ে নেগেটিভ বাক্য তৈরি করা, টেন্স দিয়ে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করা এবং টেন্স দিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য তৈরি করা। তাহলে খুব ভালো করে শিখতে চাইলে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আমরা শুরুতেই অ্যাফার্মেটিভ বাক্য গঠন করছি। আমরা শুরুতেই কোন বাক্য গঠন করব? অ্যাফার্মেটিভ বাক্য গঠন করব। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, আমরা প্রথম বাক্যটিতে দিয়েছি আই ওয়াচ টিভি, দ্বিতীয় বাক্যটিতে দিয়েছি হি ওয়াচেস টিভি এবং 3 নম্বর বাক্যটিতে দিয়েছি উই ওয়াচ টিভি। তোমরা ভার্বের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, এবং ভার্বের পাস্ট ফর্ম আছে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। অর্থাৎ আমরা এখানে বলে দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব নেই। বুঝতে পেরেছো তোমরা? এখানে লক্ষ্য করে দেখো, আমরা বলেছি অক্সিলারি ভার্ব বিশিষ্ট টেন্স হলো 10টি এবং অক্সিলারি ভার্বহীন টেন্স হলো 2টি। অর্থাৎ অক্সিলারি ভার্বহীন টেন্স দুটি কোনটি? একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই দুটি টেন্স বাদে অন্যান্য যে 10টি টেন্স আছে, সেই 10টি টেন্স হচ্ছে আমাদের সাহায্যকারী ভার্ব যুক্ত। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা দুটি ভাগ কেন করে নিয়েছি, আমরা এখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলেই সেটা বুঝতে পারবো। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলেছি অক্সিলারি ভার্বের পর নট বসিয়ে নাবোধক করা যায়। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুটিতে তো সাহায্যকারী ভার্ব নেই। তাহলে বাকি যে 10টি টেন্স আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে 10টি, সেগুলোর যে সাহায্যকারী ভার্ব আছে তারপরে নট বসালেই ওই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। আর আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট ইনডিফিনিট টেন্সকে নাবোধক করার জন্য আমরা ডু নট, ডাজ নট, ডিড নট এই 3টি নাবোধক শব্দ দিয়ে করব। তাহলে শুরুতে আমরা একটা বাক্য পেয়েছি আই অ্যাম প্লেয়িং ফুটবল। তোমরা লক্ষ্য করতে পেরেছো যে এখানে অ্যাম প্লেয়িং এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, আর এটাকে নাবোধক করার জন্য অ্যাম সাহায্যকারী ভার্ব, ঠিক তারপরে দেখো নট বসিয়েছি। ঠিক আছে, এই জন্য এটা কী হয়ে গেছে? নাবোধক হয়ে গেছে। আর তখন অর্থটা কী হয়েছে? আমি ফুটবল খেলিতেছি, আর নেগেটিভ হয়ে গেল, তখন কি হলো? আমি ফুটবল খেলতেছি না। কথা কি বোঝা গেছে? অথবা বলবো যে আমি ফুটবল খেলছি না। এরপরে দেখো উই টেক টি, আমরা চা পান করি। উই ডু নট টেক টি, আমরা চা পান করি না। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে নাবোধক করার সময় ডু নট ব্যবহার করতে হয়। আর ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা কি করব? তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা এখানে ব্যবহার করেছি ডাজ নট। কী ব্যবহার করেছি? ডাজ নট। আর এখানে একটা জিনিস লক্ষণীয়, দেখো লাইকটাকে আমরা এস বা ইএস ছিল, কিন্তু এখন সেখানে এস বা ইএস নাই। তার মানে যখন ডাজ নট বসবে ভার্বের সাথে এস বা ইএসটা উঠে যাবে। এবার তোমরা লক্ষ্য করে দেখো, এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে রোড। তাহলে এটাকে নাবোধক করার সময় আমরা কি করছি? ভালো করে একটু উদাহরণটার দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। কী ব্যবহার করেছি? ডিড নট দিয়ে নাবোধক করেছি এবং ভার্বটার দিকে লক্ষ্য করে দেখো, রাইট লিখেছি। কি লিখেছি? রাইট। অর্থাৎ এখানে আর ভার্বের পাস্ট ফর্মটা নেই। তার মানে যখন ডিড নট বসবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। বুঝতে কোনো অসুবিধা নেই তো, তাই না? তাহলে নেগেটিভ করতে গিয়ে আমরা সহজভাবে বলবো যে সাহায্যকারী ভার্বযুক্ত সেন্টেন্সগুলো শেষে শুধু খালি অক্সিলারি ভার্বটার পরে নট বসাবো, আর যেগুলো শেষে আমাদের যেগুলো সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব নাই সেগুলোকে ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে কী করব? আমরা নাবোধক করব। তাহলে এবার আমরা কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা নিয়ে একটু আলোচনা করি।
ইন্টারোগেটিভ সেন্টেন্সও আমরা ওই দুইটা ভাগেই ভাগ করবো, একটা হচ্ছে সাহায্যকারী ভার্বযুক্ত সেন্টেন্স আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব ছাড়া সেন্টেন্স। তাহলে আমরা এখানে প্রথমেই পেয়েছি সাহায্যকারী ভার্ব ছাড়া সেন্টেন্স। তাহলে এখানে দেখো টেক ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, যদি টেক থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে ডু দিয়ে শুরু করতে হবে। কী দিয়ে শুরু করতে হবে? ডু দিয়ে। অর্থাৎ এটা কোথায় বসছে? সাবজেক্টের পূর্বে বসছে। কোথায়? সাবজেক্টের পূর্বে। তাহলে এখানে অর্থগুলো কী দাঁড়ায়? দে টেকটি, তারা চা পান করে, আর এখানে আমরা বলছি ডু দে টেকটি, তারা কি চা পান করে? ভালো করে অর্থগুলো বোঝার চেষ্টা করবে। পরেরটায় দেখো, হি ইটস রাইস, ভার্বের সাথে এস বাই এস যদি থাকে তাহলে আমরা ডাজ দিয়ে প্রশ্নবোধক বাক্য শুরু করব। ডাজ হি ইট রাইস, অর্থাৎ সে ভাত খায়। সে কি ভাত খায়? ভালো করে বোঝার চেষ্টা করবে। কেমন? তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করছি তোমরা কি লক্ষ্য করছো? তাহলে আমরা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম পাই ডু দিয়ে করব, আর যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস পাই তাহলে ডাজ দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করব। এখন যদি আমরা দেখি স্যাং, এটা হলো ভার্বের পাস্ট ফর্ম। কোন ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে তখন আমাদের মনে রাখতে হবে ডিড দিয়ে করতে হবে। ডিড দিয়ে আমাদের প্রশ্নবোধক বাক্য শুরু করতে হবে এবং ডিড দিয়ে সেন্টেন্সটা করতে হবে। ডিড শি সিং এ সং, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, কিন্তু এখানে ভুলক্রমে কী হয়েছে? ফুল স্টপ পড়েছে। তাহলে কী হবে? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে কী দাঁড়ালো? সে গান করে। সে কি গান করে? আর এখানে কি হবে? সে কি গান করেছিল? কি হবে? সে কি গান করেছিল, যেহেতু পাস্ট টেন্স। তাহলে এবার লক্ষ্য করি আমরা, সাহায্যকারী ভার্বযুক্ত ওয়াজ দিয়ে আছে। শি ওয়াজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলিতেছিল। ওয়াজ শি প্লেয়িং ক্রিকেট, তাহলে এখান থেকে আমরা একটা কমন জিনিস বুঝতে পারলাম, যদি সাহায্যকারী ভার্ব থাকে সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের পূর্বে বসাই দিতে হয় আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, তাহলে সেই বাক্যটা কী হয়ে যায়? ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে আমাদের এটা কি মনে থাকবে? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বললাম? অর্থাৎ যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু দিয়ে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ দিয়ে, আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড দিয়ে আমরা কি করব? প্রশ্নবোধক বাক্য তৈরি করব। আর যদি সাহায্যকারী ভার্বযুক্ত সেন্টেন্স পাই তাহলে শুধু সাহায্যকারী ভার্বটাকে তুলে আমরা সাবজেক্টের পূর্বে বসিয়ে দেবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো, তাহলে আমাদের বাক্যটা কী হয়ে যাবে? আমাদের বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে এবার আমরা নেগেটিভ গঠন করা শিখি। নেগেটিভ গঠন করতে গেলেও আমাদের ওই একই কাজ করব আমরা বারবার। সেটা কি? যে আমরা ওই টেন্সের ভিতরে তো দুই রকমের টেন্স বের করে ফেলছি, একটা হচ্ছে সাহায্যকারী ভার্বযুক্ত, একটা হলো সাহায্যকারী ভার্ব ছাড়া। তাহলে এই সাহায্যকারী ভার্ব ছাড়া আমরা একটা পেয়েছি, সেটা হলো কি? দে লাইক বুকস। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব নেই, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে আমরা এটাকে যদি এখন নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে আমরা কিভাবে করব? ডু দে নট লাইক বুক। এটাকে আরও একভাবে করা যায়, ডোন্ট দে লাইক বুক। একটু কন্ট্রাক্টেড ফর্ম, এই যে ডোন্টটা এটা কন্ট্রাক্টেড ফর্ম অবস্থায় আছে। তাহলে আমরা এখানে কি পেলাম? যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম পাই তাহলে ডু সাবজেক্টের পূর্বে আর নট সাবজেক্টের পরে। অনুরূপভাবে আমরা এখানে কি করেছি? হি লাইকস ফিশেস। যখন আমরা এটাকে নাবোধক প্রশ্নবোধক একসাথে করছি তখন বলছি ডাজ হি নট লাইক ফিশেস। তোমরা লক্ষ্য করে দেখো, ভার্বের সাথে এস বাই এস থাকলে তাহলে আমরা কীভাবে করব? একই নিয়ম, অর্থাৎ শুরুতে থাকবে সাহায্যকারী ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে নট। আর যদি সংক্ষিপ্ত করি তাহলে কী হবে? ডাজন্ট হি লাইক ফিশেস। অর্থগুলো কী দাঁড়ায়? সে মাছ পছন্দ করে। আর যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করছি তখন বলছি সে কি মাছ পছন্দ করে না। কি চমৎকার সেন্টেন্স, তাই না? তবে একটা জিনিস মনে রাখবে, যদি কোনো সময় সাবজেক্টটা কি হয়, নাউন হয়, তাহলে এই ডাজ নটটা সাবজেক্টটার পূর্বে বসবে। যদি সাবজেক্টটা কি হয়, নাউন হয়, তাহলে কি হবে? এই সাবজেক্টটার পূর্বে পুরোটাই ডাজ নট বসবে। কথা কি বোঝা গেছে? যেমন আমরা উদাহরণ দিয়েছি ডাজ নট রানা লাইক ফিশেস, তার মানে এখানে কিন্তু হবে না এমন যে ডাজ রানা নট লাইক ফিশেস। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে যদি আমরা যে নিয়মটা আগে বলছি সেটা হচ্ছে প্রোনাউনের জন্য, আর নাউনের জন্য এরকম। কথা কি বুঝতে পেরেছো? এবার একটা দেখো, আমরা এখানে সেন্টেন্স লিখেছি শি সোল্ড দ্য কার। শি সোল্ড দ্য কার, সে গাড়ি বিক্রি করেছিল। এটাকে যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করছি তখন কি বলছি? ডিড শি নট সেল দ্য কার। সে কি গাড়ি বিক্রি করলো না? বুঝতে পেরেছো? এটাকে আমরা ওই যে কন্ট্রাক্টেড ফর্ম দ্বারা করতে পারি। সেটা কি? ডিডন্ট শি সেল দ্য কার, সে কি গাড়ি বিক্রি করে না। তোমরা কি বুঝতে পারতেছো যে আমরা এত ধরনের সেন্টেন্স কেন শিখছি? এগুলো আমাদের সামনেই কাজে লাগবে।
এর পরবর্তীতে দেখো আমরা ততক্ষণ সাহায্যকারী ভার্ব ছাড়াগুলো করলাম, তাহলে সাহায্যকারী ভার্বযুক্ত সেন্টেন্সগুলো কীভাবে করতে হবে। আমাদের সাহায্যকারী ভার্ব এখানে ইজ, লক্ষ্য করেছো। তাহলে এই ইজটাকে সামনে দেব আর শির পরে নটটাকে বসিয়ে দেবো, সাবজেক্টের পরে নট বসাবো। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমাদের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে বাক্যটি নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। এরপরে এটাকে আমরা সংক্ষিপ্ত করলে আগের মতোই হবে, অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম যদি আমরা করি তাহলে ইজেন্ট শি ওয়াচিং টিভি। আর যদি নাউন থাকে সেক্ষেত্রে তো তোমাদেরকে বলে দিয়েছি যে আমাদের নাউন থাকলে পুরা ইজ নটটাই নাউনের পূর্বে বসবে। কথা কি ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, বাই।